নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রথী অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। একটি এলাকা বা একটি পরিবারের বসবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য, বাসস্থান, সড়ক। কিন্তু সেই জায়গায় যদি বাসস্থান থাকলেও সড়ক এবং পানীয় জলের সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে সে এলাকার মানুষ কোনোদিনই সঠিকভাবে তাদের জীবনযাত্রা ঠিক রাখতে পারবে না। জীবনযাত্রার মানে বেঘাত সৃষ্টি হবে। ঠিক একই অভিযোগ কিন্তু এবার গন্ডাছড়া অমরপুর সড়কে, যেখানে গতিরাম এলাকায় অভিযোগ রয়েছে যে পানীয় জল সরবরাহ এবং সড়ক বিদ্যুৎ উন্নয়নের দাবিতেই আজ সকাল 8টা থেকে সড়ক অবরোধ এবং বিক্ষোভ শুরু হয়ে যায়। অবরোধের কারণে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং সরকারি কর্মচারী সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘটনাস্থলে এখনো প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি পৌঁছাননি বলেই জানা গেছে। এই বিষয়ে কি বলছেন অবরোধকারীরা, শোনাবো। আপনারা কি সমস্যা? আমাদের এখানে ধরনা সব বিদ্যুৎ, পানীয় জল, ইলেকট্রিক, কারেন্ট, রাস্তা অনেক দিন ধরে সমস্যা। এখন ধরনা এই গোচরা রাস্তা মুখ থেকে অমরপুর রাস্তা সবাই তো আসা যাওয়া করে, সবাই তো দেখে রাস্তা অবস্থা কীরকম। এরপর এক সপ্তাহ আগে আমি বিডিওর সাথে কথা বলছি, করার পর কিন্তু এক সপ্তাহের মধ্যে ভিজিট করার কথা, কিন্তু ভিজিট করে গেছে কালকে। এর মধ্যে আমি কালকে বলছি ইমিডিয়েটলি এর মধ্যে তাড়াতাড়ি করো, কাজ ধরো, কথা দিয়ে গেছি। তবে কতদিন পরে দিয়ে ধরবো। এরপরে কারেন্ট নাই, কারেন্ট তো প্রায় 1 মাস না নাই কইলেও চলে। এরপরে ডিপার্টমেন্টে জানা সত্ত্বেও কি লাইন গাড়ি নাই, যাইতে পারে না। কি গাড়ি নাই? গভর্নমেন্ট গাড়ি নাই? হ্যাঁ, ডিপার্টমেন্টে গাড়ি বলে নাই, এই সে কারণ দেখায়। কালকেও আমি কথা বলছি ম্যানেজারের সাথে, কাল কথা যে হ্যাঁ কাকা কালকে গিয়ে করবো, এখনো তো খবর নাই। আপনার বিধায়কগুলো কথা বলছেন? হ্যাঁ, বিডিওর সাথে, আমাদের অম্পি কেন্দ্রের বিডিওর সাথে কথা বলছি কালকে আমি। এরপরে ডিপার্টমেন্টের সাথেও কথা বলছি কালকে। আজকে বিধায়ক ফোন করছিলেন? হ্যাঁ, আজকে না 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 না, আজকে কারেন্ট চার্জ মানে মোবাইল চার্জ নাই, সেদিকে করতে হবে, কারেন্ট নাই। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। তাদের অভিযোগ হচ্ছে যে দীর্ঘ 1 মাস যাবৎ প্রায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বলা হচ্ছে যে গাড়ি নেই। অন্যদিকে চলাচলের সড়কের অবস্থা বেহাল। তাই খুব দ্রুত যেন সেই পরিস্থিতি স্বাভাবিক হয়, অর্থাৎ বিদ্যুৎ ঠিকঠাক ভাবে যেন এলাকায় পৌঁছানো হয় এবং রাস্তাঘাট যেন ঠিকঠাক করা হয়, সেই দাবিতেই কিন্তু আজ তারা অবরোধে সামিল হলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।